হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। সেটা হচ্ছে পেঁয়াজ রোপণ করা আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়হার ইউনিয়ন আমরাঙ্গা ওয়ালিপুর গ্রামে। এখানে সেভাবে কখনোই কোনো দিনও পেঁয়াজ চাষ করা হয়নি। এই দেখুন পেঁয়াজের চারাগুলি কাটা হচ্ছে। এগুলাকে বলে মূল পেঁয়াজ। যেটা বিচি থেকে রোপণ করা হয় সেটা কিন্তু ঘরে সংগ্রহ করা যায় না। এটা হচ্ছে মূল পেঁয়াজ, যেটা মূল থাকে, মূল শিকড় থাকে, ওইটা সংগ্রহ করা যায় অনেক দিন ঘরে চাং করে। তো যাই হোক, এ পর্যায়ে এগুলোর কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে জমি মজুত করা শেষে কীভাবে বীজগুলো রোপণ করা হচ্ছে, পেঁয়াজগুলো রোপণ করা হচ্ছে এবং পরবর্তীতে সেই পেঁয়াজগুলো কীরকম কতদিন পর কীরকম আকার ধারণ করবে সেটা আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই এই যে মুরব্বিরা এখানে কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে। এই যে পেঁয়াজের বীজগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে তারা সুন্দরভাবে কিন্তু রোপণ করতেছে। তো এখানে আমাদের গ্রামে এইভাবে কখনোই পেঁয়াজ রোপণ করা হয় নাই আমার যতদূর জানা মতে, এবং যিনি রোপণ করেছেন তিনি আমার মামা হয়। আমি তার কাছে শুনেছি খুব একটা আমাদের এই বড়হার ইউনিয়নে গ্রাম আমরাঙ্গা ওয়ালিপুর এখানে কোনো দিন এইভাবে পেঁয়াজ রোপণ করা হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রোপণ করা হচ্ছে। মূলত ইনি হচ্ছে পেঁয়াজটা রোপণ করছেন, বাদ বাকি যারা এরা সব কাজে আসছেন তাকে সহযোগিতা করার জন্য। এই যে হাত নাঙল দিয়ে টেনে ড্রেন করে নিয়ে সেখানে রোপণ করা হচ্ছে। তো ভিউয়ার, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন 55 দিন পেঁয়াজের বয়স এরকম হয়েছে। আমি পরবর্তীতে এটা রেকর্ড করে তারপরে এটা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেই রোপণ করা পেঁয়াজের 55 দিন বয়স। তো ভিউয়ার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। টাটা, বাই বাই।